বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়াও করি সবাই ভালো থাকেন। আর আজকে আপনাদের সামনে আমি এসেছি এই জন্য আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমার 4 লক্ষ সাবস্ক্রাইবার পুরা হয়েছে এই জন্য। আর এই জন্যই আপনাদের সামনে আসা আর কিছু কথা বলবো। আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহায্য করেছেন। আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়। আর সবসময় আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে ছিলেন এবং অনেকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। এই জন্য আজকে এই পর্যায়ে আসা, সব কিছু মিলে আজকে এই পর্যায়ে আসা আপনাদের ভালোবাসা অনেক বেশি ছিল। একদম জিরো থেকে শুরু করেছিলাম, কখনো ভাবতেও পারি নাই যে এতটুকু পথ পাড়ি দিতে পারবো। সব কিছু আল্লাহর ইচ্ছা এবং আপনাদের ভালোবাসা এটা হয়েছে। আর অনেকের দোয়া ছিল সেজন্য হয়েছে। আর লাইভে অনেকে আমাকে দেখতে চান, মানে অনেকে আন্টি বলেন, মা বলেন, কেউ দিদি বলেন, কেউ আপু বলেন, যাই হোক সবাই দেখতে চান অনেকে। আর এই জন্যই আমার ছেলে বললো, মা তুমি একটু লাইভ করো, তাহলে তোমার মানে কথা বলা হয়ে যাবে 4 লক্ষ উপলক্ষে। আর সবার সাথে তোমাকে সবাই দেখতেও পারবে। যাই হোক, আমি মানে উল্টাপাল্টা হয়তো বা বলতেছি, কী বলতেছি আমি ঠিক জানি না। আর আমি কখনো কোনো কথা লিখে নেই না, নিজের মন থেকে যা আসে সেটাই বলি। আপনারা এত ভালো ভালো কমেন্ট লিখেন। আর আপনাদের এই কমেন্টগুলো যখন আমি পড়ি, আমার মনটা যদি খারাপ থাকে তাহলে ভালো হয়ে যায়। আর সবাই এত বেশি ভালোবেসে লিখেন। অনেকেই মা বলেন বা আন্টি মা বলেন, প্রচুর ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েরা আছে যারা সবাই আমার সবাই একটা পরিবার, 4 লক্ষ 4 লক্ষের একটা পরিবার। আর সবাই অনেক অনেক ভালোবাসেন, এটাই সবচেয়ে বড় কথা। আমার মতন সাধারণ একজন মানুষ, মানে তেমন কিছু নাই, পরিচয় দেওয়ার মতন, হয়তো আমি একজন ইউটিউবার, এইটাই। কিন্তু আপনাদের ভালোবাসা এত বেশি এত বেশি, আমি সেটা বলে প্রকাশ করতে পারবো না। ফ্যামিলি তো সবাই খুব বেশি ভালোবাসে, এটা হয়তো বা আল্লাহ দেওয়ার একটা আল্লাহ এটাই আমাকে দিয়েছেন যে ভালোবাসা সবচেয়ে বেশি পাই, সবার ভালোবাসা পাই। বাবা খুব বেশি ভালোবাসতেন, সবাই অল ফ্যামিলি, শ্বশুরবাড়ির মানুষ, বাপের বাড়ির মানুষ, সবাই খুব বেশি ভালোবাসে। যাই হোক, আপনারাও অনেক বেশি ভালোবাসেন। আর একটা কথা, যে অনেকে আছেন যে কিছু করতে পারতেছেন না, কিছু করা যাচ্ছে না বা করতে পারতেছেন না, কি করবেন? একটু কষ্ট করে আপনারা যদি ইউটিউবে যে কোনো কাজ পারেন না কেন, শুধু যে রান্নাই করতে হবে এমন কোনো কথা নেই। আপনি অনেকে হয়তো বা সেলাই কাজ ভালো পারেন, আবৃত্তি করতে পছন্দ করেন, আবৃত্তি খুব ভালো পারেন, যে যেটা করেন না কেন, দেখা যায় নকশি কাঁথাগুলো খুব ভালো করে আপনারা সেলাই করতে পারেন। সেগুলো নিয়ে কিন্তু আপনারা ইউটিউবে কাজ করতে পারেন। একটু সময় লাগে। এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা ধৈর্যের দরকার, প্রচুর ধৈর্য লাগে। আর যে কোনো কাজে সফলতা আনতে গেলে ধৈর্য অবশ্যই লাগবে। যেমন আমি ছোট একটা উদাহরণ দিই, একটা মুরগি যদি আপনি পালেন, 6টা মাস লাগে সেই মুরগিটা পেলে ডিম পাড়ার জন্য 6টা মাস অপেক্ষা করতে হয়। এমন যদি আপনারা যদি 1টা বছর অপেক্ষা করেন, তাহলে অবশ্যই একটা ভালো সুফল পাবেন এই লাইনে। এটা আমার জ্ঞানের থেকে আমি এতটুকু বুঝি আর কি। আর আমি অনেক মানুষকে বলি, উৎসাহ দেই যে তারা যেন যে কোনো কাজই পারেন না কেন, কোনো কাজই ছোট না আমাদের জন্য, সব কাজই কাজটাই অনেক বড় একটা জিনিস, যে কোনো কাজই হোক না কেন। আর আমার কথা শুনে অনেকে এটা চ্যানেলও খুলেছেন, সার্থকতাও পেয়েছেন। তার মধ্যে আমার আমার একজন বড় ছেলের বউকে ভাসুরের, আমি তো বলেছি এর আগে যে আমার 2 ছেলে আর একটা নাতনি। আর এই জায়গায় আমার ভাসুরের ছেলেটাও সেটা আমার ছেলেই ধরতে গেলে, ওর নামটাও আমি রেখেছিলাম। আর ওর ওয়াইফও এই রান্না একটা চ্যানেল দিয়েছে, ইভামন কিচেন। ওদের বাসায় আমি, আর ওদের বাসায় বেড়াতে আসছি ঈদের 1 দিন পরে। এখন এখানেই আছে, ওরা যেতে দিতে চাচ্ছে না, তবে বাসাতে অবশ্যই যাব। আর ওদের বাসায় বসে বসেই এটা করতেছি। আর ওকে আমি একটু ডাক দিই, ইভা। এই যে ইভাকে ডেকেছি, এই যে ইভা, ও আমার, হ্যাঁ হ্যাঁ, ও আমার বড় ছেলের বউ, ভাস্তা বউ, যে বড় ছেলের বউ, ওই ছেলের মতনই আমি আদর করি। আর ওকে অনেক আদর করি, ও খুব একটা ভালো একটা মেয়ে। যাই হোক, ওর মুখে থেকে একটু কিছু শুনেন, ও বলবে, ইভা কিছু বলো। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আর চাচি আসলে আমার চাচি শাশুড়ি, কিন্তু
মনেই হয় না যে সে আমার চাচি শাশুড়ি। তাকেও আমি অনেক পছন্দ করি, কিন্তু আসলে সে কিন্তু শাশুড়ির মতো না, একদম বন্ধুসুলভ। মনে হয় যে আমি তার মেয়েই। তো আমি আসলে ছোটবেলা থেকে রান্না টান্না করতাম, কিন্তু আমার মাকে দেখে দেখে শিখেছি, কিন্তু কখনো চিন্তা করিনি যে আমি আসলে এরকম ইউটিউবে একটি চ্যানেল খুলবো। কিন্তু আমার এই চাচি আমাকে খুব উৎসাহ করেছে যে আমার রান্না দেখে তুমি একটা চ্যানেল খোলো। তো আমিও চিন্তা করলাম, চাচি আমাকে বলল যে আমি যদি করতে পারি তাহলে তুমি কেন করতে পারবো না। আমি তো চিন্তা করছিলাম যে অনেক ঝামেলা টামেলা, কিন্তু আসলে আমার এইখানে আসাটার মূল কারণই হচ্ছে আমাকে যে উৎসাহিত করেছে সে হচ্ছে আমার চাচি, এই জনতার রান্নাঘরের। সে আসলে চাচি তো না, আসলে মায়ের মতোই মা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর ওর রান্না মানে ও যে মাশাআল্লাহ খুব ভালো রান্না করে, তারপর ফেসবুকে অনেক বছর থেকে দেয়। আমি বললাম কি তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, যাই হোক ওর মুখে থেকে শুনলেন। আপনারা ওর চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ওর চ্যানেলের নাম হচ্ছে ইভা মম কিচেন। আপনারা অবশ্যই মানে দেখবেন, রান্না দেখে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই মানে ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তা আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ। আমাদের শাশুড়ি আর বউয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। শাশুড়ি আর বউ বললে ভুল হবে, আসলে মা আর মেয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর আজ হচ্ছে চাচির 4 লাখ হয়েছে, সেই কারণে আমরা আসলে খুবই আনন্দিত। আর আপনারা এত ভালোবাসা দিয়েছেন। চাচির রান্না তো আমিও দেখি, আর আমি তো সেখানে যেয়ে খাই। আপনারা তো আসলে খেতে পারেন না, কিন্তু আমি তো আসলে লাইভ খাই। কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আসলে অসাধারণ তার রান্না। খুবই মজার, মজার সে রান্না দেয়। তো আপনারা সবাই ভালো থাকুন। আমি এখানে বিদায় নিচ্ছি। অনেক ছেলেমেয়েরা আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখে, আর অনেকে দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, ওনারা মানে বলে যে আপনি একজন শিক্ষক, আমার একজন গুরু। মানে ওনারা যা যা রান্না মানে শিখেছে নাকি আমার চ্যানেল থেকে শিখেছে। এগুলো শুনলে আসলে অনেকটা ভালো লাগে, মনে হয় যে কিছু একটা মানে কারোর উপকারে এসেছে বা কিছু শেখাতে পেরেছি। এটাই অনেক বড় একটা পাওনা। আবার অনেকে বলে যে এই ভর্তাটুকু আপনার হাত দিয়ে মেখে আমাদেরকে একটু মানে পাঠিয়ে দেন। এমন মানে এত মানে আন্তরিকভাবে মানে লিখে, সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। এগুলো আসলে পড়লে একদম মনটা অনেক ভালো হয়। যে আসলেও মানে একদম কোনো কিছু করার ছিল না বা কিছু করতাম না, গৃহিণী ছিলাম। এখনও মানে আমি হয়তো অনেক সময় ভুলেই যাই যে আমি কিছু একটা করি। আমি যেমন ডাক্তারের কাছে যাই অনেক সময়, বা মানে কোথাও গেলাম, বলছি, অনেকে জিজ্ঞেস করে আপনি কি করেন, আমি বলি কি না, আমি তো কিছু করি না, আমি তো একজন গৃহিণী। পরে হঠাৎ মনে পড়ে না না না, আমি কিছু একটা করি। তো এর আগে আমি ডাক্তারের কাছে গেলাম, চোখের ডাক্তার উনি। আমার চোখ টোক দেখলেন, তারপর মানে উনি জিজ্ঞেস করতেছিলেন, অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন, তার মধ্যে জিজ্ঞেস করলেন যে আপনি আসলে আপনি কি করেন। কিন্তু আমি তো কোনো কিছু করি না, আমি তো একজন গৃহিণী। আপনি কি চাকরি করেন? মানে না, গৃহিণী। পরে আমার একটু পরে মনে পড়েছে যে আমি আসলে একজন মানে ইউটিউবার। তখন আমি বলি কি, হ্যাঁ, না না না, আসলে আমি গৃহিণী না, এখন এখন আমি, আমার একটা চ্যানেল আছে। এই চ্যানেলের নাম জনতার রান্নাঘর। উনি তো ওই ডক্টর মানে আমার সাথে খুব ভালো বিহেভ করলেন। তারপরে সঙ্গে সঙ্গে উনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন। আমি আমি কখনো বলি না যে সাবস্ক্রাইব করবেন কাউকে দেখা হলে, এটা আমি কখনই বলি না, এটা আমার বলতে ভালো লাগে না। যাই হোক, এমনি ইসে বলি, কিন্তু এমনি কাউকে বলি না। পরে উনি মানে খুব খুশি যে আপনি আমাদের জন্য আমাদের জন্য আচার বা বিভিন্ন রকম জিনিস বানাবেন, বেগুনের কিছু রেসিপির কথা বললেন। যাই হোক, এরকম যখন কেউ বলে বা নিজেরও একটা পরিচিতি হয়েছে। আগে হয়তো শুধুই মানে একজন গৃহিণী ছিলাম, এখন হয়তো সংসারও একটা মানে যা করি না কেন সবাই মানে একটু মূল্য দেয়। যে বলে না, মানে চাচির কাছ থেকে একটা শিখেছি। আমাকে দেখে দেখে কিন্তু অনেকেই, মানে আমিও বলি অনেককে যে আপনারা কিছু একটা করেন বা তোমরা কিছু একটা করো। অনেকেই দেখেছি যে মানে রান্নার চ্যানেল দিয়েছে। একজন দেখেছি, একজনকে বলেছিলাম যে সে আমার বোনই হয়। বলেছি যে কাপড় মানে সেলাই করে খুব ভালো। বললাম যে ঘরে বসেই থাকো, কাপড় একটু সেলাই করলে একটা চ্যানেল খুলো না। খুলেছে, একটু ধৈর্য সহকারে করলো। ১ বছর পরে সে মনিটাইজেশন পেয়েছে। এখন এই মাসে টাকাও তার এসেছে। এটা কিন্তু একটা খুব মানে আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটা কথা। তাই না? তারপরে ওই যে আমার ইভার কথা শুনলেন, এরকম অনেক আছে। আর এমনি তো সবাই মা বলে, কেন বলে সেটা আমি জানি না। তবে আমার চ্যানেলে অনেক 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 ছেলেমেয়েরা আছে যারা আমাকে মা বলে। অনেকে বলে কাকিমা, অনেকে বলে চাচিমা, এরকমও বলে। চাচি বলে আবার মা মা বলে। যাই হোক, এটা খুব অনেক বিশাল একটা পাওনা আমার।
সবাই ভালোবাসে। আপনাদের ভালোবাসার জন্য আজকে মানে এতটুকু মানে আশা, আপনাদের পাশে মানে সামনে বসে কিছু কথা বলা, এটা কিন্তু বিশাল একটা বড়। কিছুদিন আগে হয়তো ২ আড়াই বছর আগে হয়তো কেউ চিনতই না। আজকে অনেকেই চিনে, জানে, অনেকে দেখতে চায়। সেটাই হচ্ছে কথা। আর আপনারা যদি মানে এইভাবে বসে না থেকে কিছু একটা করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের মানে এটা লাভ হবে। সবাই কিছু একটা করার চেষ্টা করলে সংসারে, সবার সংসার খুব সচ্ছল থাকে না। তবে আমার যে জিভা আছে ওদের মানে ওদের অবস্থা অনেক ভালো মাশাআল্লাহ। অনেক এই যে বেলি রোডে ওদের নিজস্ব ফ্ল্যাট আছে। তারপরেও মানে শখের বশত করতেছে। নিজের একটা মানে এটা একটা নিজে পরিচিতি পাওয়া যায়। আর ওই যেমন ইভার ২ মেয়ে আছে, এই চ্যানেলে হয়তোবা মানে ওদেরকে একটু দেখানো যেতেও পারে। ছাদে গিয়েছিলাম বিকালবেলা। তখন আবার আমরা একটু ছবি-টবি তুললাম। আমার ৩ নাতনি, আমার নিজের নাতনি ছোট্ট পিচ্চি বাবু, আর আমার ওই ২ নাতনি। ওরা আমাকে যথেষ্ট ভালোবাসে, ওই ২ নাতনি। যেতেই দিতে চায় না। যাই হোক, অনেক কথা বললাম। হয়তোবা হয়তোবা কোনো কিছু ভুলও হতে পারে। যদি ভুল হয়ে যায় কোনো কথা তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকুন, আমাকে সাপোর্ট করবেন। আর আল্লাহ পাক প্রতিটা সময় প্রতিটা জায়গায় আমাকে আল্লাহ পাক সাপোর্ট করেছে, আল্লাহ পাক রহমত করেছে বলেই আজকে মানে আপনাদের সামনে কিছু কথা বলতে পারতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই করোনার মধ্যে খুব মানে ভয়াবহ অবস্থা। তারপরও এই বাসায় আসা, নিজেদের গাড়ি ছিল, গাড়িতে করে এই বাসায় এসে পড়েছি। বের হই না এই কয় মাস। আর আপনারাও খুব সাবধানে থাকবেন। সামনে করোনা, করোনার জন্য সবাই 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 আমার ছেলেমেয়েরা যা আছে, ভাই বোনেরা আছে, তারপরে দিদি যারা বলে তাদেরও আমি মানে সবাইকে বলতেছি যে আপনারা খুব সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল নেবেন। আর নিজের ফ্যামিলির প্রতিও খেয়াল নেবেন, যারা আছে তাদের সবার প্রতি খেয়াল নেবেন। যাই হোক, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি।